স্কুলের ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিল এই ৩ বন্ধু। আরমান, নাফি, প্রলয় ওরা সবাই ক্লাস 6 এর স্টুডেন্ট। আড্ডার মাঝখানে হঠাৎ তারা দেখতে পায় বিকট শব্দে একটা বিমান এসে ধসে পড়েছে ক্লাসরুমের উপর। তারা ৩ জনই আড্ডা বাদ দিয়ে দৌড়ে চলে যায় ক্লাসরুমের দিকে। আরমান গিয়ে দেখে অনেকগুলো বাচ্চার শরীর পুড়ে ঝলসে গিয়েছে। শরীর থেকে মাংস গলে গলে পড়ছে। পড়ে যাওয়া একটা ছেলেকে নিজের স্কুল ব্যাগ দিয়ে চেপে ধরে আরমান। তাতে শরীরের আগুনটা নিভে যায়। এরপর এরপর তাকে ফাঁকা জায়গায় পাঠিয়ে দেয় আরমান। নাফি দেখতে পায় ৪ থেকে ৫ জন বাচ্চা পুরো শরীর নিয়ে দিক বিদিক হয়ে দৌড়াচ্ছে। একটা বাচ্চা মেয়ের ব্যাগ পুড়ে পিঠের সাথে লেগে গিয়েছে। মেয়েটা ব্যাগটা খুলতে পারছিল না, কথাটাও বলতে পারছিল না। পরে নাফি মেয়েটার ব্যাগটা পিঠ থেকে আস্তে আস্তে সরিয়ে দেয়। তাৎক্ষণিক ভ্যানে তুলে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেয় সবাইকে। প্রলয় তখন উদ্ধার করছিল অন্যদিকে। সে তখন দেখতে পায় তাদের কিছু বন্ধু পুরা শরীরে ক্লাসের পাশে পড়ে পড়ে কান্না করছে, মা মা করে চিৎকার করছে। তখন ওই ৩ বন্ধু মিলে টেনে হিঁচড়ে বের করে বাকি বন্ধুদের বের করতে গিয়ে পিঠে আগুন লেগে যায় একজনের। প্রচন্ড আঘাতও পায় হাতে পায়ে। তবুও নিজ শরীরের আঘাত আর আগুন নিয়েই একে একে বের করতে থাকে বাকি বন্ধুদেরকে। কিছু বন্ধুর শরীর পুড়ে গিয়েছিল, কারো ফুসফুস পুড়ে গিয়েছিল, কেউ মা মা করে চিৎকার করছিল। এভাবেই তীব্র সহনশীলতা নিয়ে ৩ বন্ধু মিলে উদ্ধার করেছিল বাকি বন্ধুদেরকে। উদ্ধার করার পর ওদের কিছু বন্ধু মারা গিয়েছে, কিছু এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমি জানতাম তুমি আসবে। এই উক্তির মতো ৩ বন্ধু মিলে উদ্ধার করেছিল বাকি ১৮ থেকে ২০ জন বন্ধুকে। ভাবা যায় যেখানে আমরা ভিডিও করা নিয়ে ব্যস্ত, সেখানে এই ছোট ছোট বাচ্চাগুলোর কাজ। সাংবাদিকরা যখন ওই ৩ জনকে জিজ্ঞাসা করেছিল, বন্ধুদেরকে বাঁচাতে গিয়ে তোমাদের যদি কিছু হয়ে যেত, তোমাদেরও যদি পুরো শরীর আগুন লেগে যেত, ওরা ৩ জন উত্তর দিয়েছে। তখন এসব মাথায় আসে নাই। বারবার শুধু মনে হচ্ছিল ছোট্ট বাচ্চাগুলোকে বাঁচাতে হবে, আমাদের বন্ধুদেরকে বাঁচাতে হবে। আমরা কাঁদছিলাম আর বন্ধুদের পুরা শরীর ভ্যানে তুলছিলাম। এই ৩ জনের বয়স কত হবে? খুব বেশি হলে ১২ কিংবা ১৩। ওদের বয়স হয়তো কম, কিন্তু যে অসীম সাহসিকতার কাজ করেছে সেটা পাহাড়ের উচ্চতার চেয়েও বেশি। সাহসী তো হবেই। ওরা যে মাহরিন, মাসুকাদের মতো সাহসী ম্যাডামদের স্টুডেন্ট। ম্যাডামদের কাছ থেকে সাহস সঞ্চারিত হয়েছে স্টুডেন্টদের বুকে। এই ৩ জন সাহসী হিরোর জন্য বেঁচে গিয়েছে অনেকগুলো বাচ্চা এবং বন্ধুর প্রাণ। বন্ধুত্ব শব্দটা আ মহিমান্বিত হয়েছে তাদের কারণে। এই ৩ জনের যে বন্ধুগুলো বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছে, তারা যখন সুস্থ হবে, তখন হয়তো আবার বন্ধুদের সাথে খেলবে, গান গাইবে, ক্লাসে যাবে। খেলার কোনো এক ফাঁকে হয়তো এই ৩ জনকে উদ্দেশ্য করে বাকি বন্ধুরা বলবে, আমরা জানতাম তোরা আসবি, আমাদেরকে উদ্ধার করবে। কলমে ইব্রাহিম খালিল শাওন।